তো এই যে আমার মেয়ে ঘুরতেছে, তার ছেড়ে দিছি তার মন মতো ঘোরার জন্য। সে কোন দিক থেকে কোন দিক যাবে বুঝতেছে না। এই যে ঘুরতেছে, আমাকে রাইখা পিছনে থুয়েই চলে যায়। ভয়ও লাগে না যে কোন দিকে যাইতেছে। সে তার মতো স্বাধীন মতো হাঁটতেছে। তো ওদিকে 3টে আপা বসে রয়েছে, সে ওইখানে যা বসবে আমাকে বলতেছে। তো কি করার, আর নিয়ে গেলাম ওইখানে, কিন্তু বসাই নেই। এখন সে এটার উপরে উঠে বসবে, কেমন লাগে বলেন? তুমি এখানে বসবা? এখানে বসে যে নিয়ে আসলাম না ই করে। হ্যাঁ, তো সে এখন বাইরে যাইতেছে আর কি। বাইরে এত পরিমাণে রোদ আর গরম, তো এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তো এই যে এবার এদিকে চলে আসছি, সামনে একটা কাঁঠাল গাছ। তো আমার মেয়ের জিজ্ঞেস এগুলো কি, এগুলো কি আম্মু? এগুলো কাঁঠাল গাছ। আমার মেয়ে বলতেছে কাঁঠাল গাছ। সে আরো ভালো করে দেখবে এদিকে কি আছে। এদিকে একটি, এর জন্য আবার ঘুরে নিয়ে আসলাম। আমার ছেলে এদিকে, তার ভালো লাগতেছে না, গরম আর মানুষের ভিড় দেখা অস্থির হয়ে গেছে। এত পরিমাণে মানুষ, কি বলবো আর, দেখেন শুধু মানুষের মাথা দেখা যায়, এত মানুষ। এই যে আমরা চলে যেতেছি এখন। এখন আবার গাছ দেখে দাঁড়াইছে। তো এই গাছটার নামটা আমার আসলে ভুলে গেছি। আমি জিজ্ঞাসা করতেছি এটা কি গাছ, আমি ভুলে গেছি। তো আমি আবার গাছ এখানে দাঁড়াইছে। তো পাতাগুলো অনেক সুন্দর লাগে। এই গাছ আগে আমার বাসায় ছিল, 2-3টা ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে আমরা মার মেয়ে সবাইকে আল্লাহ হাফিজ বলতেছি, সবাই ভালো থাকবেন। তা আমাদের ঘোরা এখানে এই শেষ, কারণ প্রচুর গরম। এখন আমার মেয়ে চলে যাব, একদম ঘেমে আমাদের অবস্থা খারাপ, আর এর ভিতর ঠান্ডাও লেগে আছে, আমার মেয়েও ভিজে গেছে। তো এদিকে ওদিকে সে দেখতেছে এত মানুষ কেন, সে আমার জিজ্ঞাসা করতেছে যে এত মানুষ কেন। কি বলবো, তো আসলে ছেলে মেয়ের খুশির জন্য অনেক কিছু করা লাগে, এর জন্যই আর কি মূলত এখানে আসা। তো এই যে ঘুরতেছি। তো আমার মেয়ে বলতেছে সবাই লাইক করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।